আমার আল্লাহ বলেছে তুমি ধোকার মধ্যে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি দন দৌলত বানাচ্ছ সন্তানের জন্য। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও কাজে লাগবে না। তাহলে একদিকে ধোকার মধ্যে আরেক দিকে সবকিছু অকিছু হয়ে যাবে। এই জন্য বলেছি জীবন ভর দুনিয়ার কাজ করেছেন, এখন থেকে নিজের ওপারের বাজার করেন। বাজারটা হলো জিকির। ইমানের পরে তাকওয়া, তাকওয়ার পরে হলো জিকির। বন্ধু আমার আপনার প্রাণের নবী বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ আগায় আসে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এই যে দেখেন পিছনের দিক দিয়ে আমার 2-3টা ভাই এখন এসে বসলো। এই যে তারা হেঁটে হেঁটে আসলো, আমি দেখলাম ওই কর্নার দিয়ে হেঁটে হেঁটে এসে জান্নাতের বাগানে বসলো। ওইটা নিয়ে আমার নবীজি ওয়াজ করেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে রে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব যেই কোনো কন্ডিশনে আপনি আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহ আপনাকে ডাকে। তার এক্সাম্পল বসেছি আমরা দুনিয়ার একটা নরমাল পরিবেশে, যদিও জান্নাতের বাগান। আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি তাদের জন্য কি বরাদ্দ রেখেছি নিয়ামত। কেউ যদি পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উচ্চম জলসায় আমি তার জিকির করি। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা নবীজি বাঁচার রাস্তা দেখাইলো কিনা? আরো জোরে কন্যা। আল্লাহ যদি কোনো মানুষের এত কাছে থাকে, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, অথবা দাঁড়িয়ে থাকা ভাইদেরকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বলো তোমার আল্লাহ কি করে, তুমি যদি হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর জিকির করে থাকো, জিকির মানে হলো স্মরণ। তুমি যদি জিকির করে থাকো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো আল্লাহ কি করে, তুমি বলে দিবা আমার আল্লাহ এখন আমার জিকির করে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই যে হুজুর জিকিরটা কি বলে। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো ওটাও জিকির, হজে গেছো ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গা দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয়। ও বন্ধু আজকের জলসা জিকিরের জলসা, এর মধ্যে এক্সাম্পল ও সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। কি আজকের ছেলেরা নবীকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আলেমদের সাথে প্রেম নাই, এই কারণে তার নামাজ নাই। নামাজ না থাকার কারণে তার চারিত্রিক উন্নতিও নাই, কন্টিনিউ অবনতির দিকেই যায়। কথা কয় না? সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তুমি তো নামাজ পড়োনি, তুমি বেঈমানকে ফলো করো। কথা কয় না কেন? কাকে ফলো করে? কথা বলে না। কাকে ফলো করে? বেঈমানকে তুমি ফলো করো। আমি এক্সাম্পল দেই যুবক, আমার নবীজি বলেছে কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা পুকুর বা খাল বা নদী বা জলাশয় যেটাই থাকে, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো গন্ধ থাকে না। ঠিক তেমনি ভাবে একটা উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পোশাকের পবিত্রতা, দেহের পবিত্রতা, আত্মার পবিত্রতা এবং একনিষ্ঠতার সাথে যখন তুমি নামাজ এবং জিকির চালিয়ে দিবে দৈনিক 5 বার, তোমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। এরপরেরটা দেখেন, আমি দেখে দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে। এরপরে রাসূল বলেছেন, ওমান সানি ফাকাদ সাল্লাহ। যেই ব্যক্তি আমার যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আমি
আপনাদেরকে বলে বন্ধু, সেকেন্ড স্টেজে আমার রাসূল কি বলেছে আবার দেখেন। ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও, যারা হবে তোমার প্রিয় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এবার রাসূল বলে দিয়েছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমার অনুগত্য করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম, এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা আপনার শত্রুর ঘরের কোনো সন্তান হোক, অথবা আপনার চির এগেনিস্ট পিপল, অথবা পার্টি, অথবা মেন, যে কেউ হোক, তার কোনো আপন স্বজন হোক, সে যদি মদিনাওয়ালা হয়, আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমার অনুগত্য করলো। তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই, কোন জায়গায় তার জন্ম, কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নয়। আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা, তোমরা যারা এসেছো, আমার বাবারা যারা বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায়, আপনারা টেনশন করবেন না। বলো হুজুর এই জীবনে কোনোদিন হক্কানি আলেম খুঁজে পাইনি, আজকে থেকে আমি খুঁজবো। আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছেন ওমান আসামিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি, রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। এবং আপনার আমার হক্কানি, আপনার আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে, তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায়, তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায়। তাহলে রাস্তাটা একেবারে ইজি। আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন, নবীর সাথে প্রেম হবে, আর নবীর সাথে প্রেম হলেই আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগে না? কার কার কাছে মজা লাগে? দুইটা হাত তুলে দেখান তো সোজা করে। হাতগুলো ফাস্ট না, স্লো। ইমানদারদের হাত, মুখ, চোখ সবকিছু ফাস্ট হবে। সোজা করে তোলো না কেন? তুমি তো বড়, তোমারটা তো সবাই দেখবে। তোলো একবারে সোজা করে। ফেরেশতারা চারপাশে ঘেরাও দিয়ে ফেলেছে আজকে। হাত নামান আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেননি? আপনিও বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচানেওয়ালা মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর তাদেরকে ভালোবাসলে আবার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে। আপনি হবেন দো জাহানের বাদশা। আরে যারা বলেন না আর মহব্বতে। এই আমার আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার এক্সাম্পল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারে আপনার আমার মুক্তিটা একেবারে সহজ, একেবারে ইজি। কেমন বন্ধু? আপনি এই দুটার কথা বলতে নিষেধ করতো? কোরআন হাদিসের কথা হবে, আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না। আপনি যদি কথা বলেন অন্য মানুষকে হন, আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হবেন। কার কাছে? আরে জোরে বলেন কার কাছে? আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি, আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি, আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না। এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো, যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। ঠিক করে বলেন। কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন, মসজিদে ঢুকলেই আপনি মুসল্লি নন। যার মধ্যে প্রেম এবং তাকওয়া, আল্লাহ রাসূলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে, সে হলো প্রকৃত মুসলমান, সে হলো মুত্তাকি। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। কারণ সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। কথা বুঝে আসছে আপনাদের? সব সময় বলে দেই দুনিয়াতে যা ইচ্ছা তা করেন, কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে, সংস্কৃতি হবে, তখন আপনার ভালো না লাগলে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন, ঘুমাবেন, খাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু একটা পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিজেকে
থাকতে হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো মহাব্বতে। কথা কয় না। আমি ধমক দিছি, রাগ হইছে? আরে আমি তো ধমক দিব, কারণ আমি আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাদের টিচার। আমার জিও তো কইতে পারে না। যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে, তিনি তখন আপনার উস্তাদ, শিক্ষক, নেতা। আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে আপনার জন্য সফলতা। আর আপনি যদি বলেন হামসে বড় কান হে, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর ব্যাড পারসন। কথা কয় না কেন? আপনি মনে করেন সফল, আমি মনে করি সবচেয়ে খারাপ। কারণ আপনি নিজেকে সফল মনে করা, অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। অহংকারীকে শুধু পছন্দ করে না, হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিঁপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়। রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা। রাসূল বলেছে খেয়াল করেন, কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে, যেহেতু মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা মারা যায়, যায় কি যায় না? কিন্তু আপনাকে যদি অহংকারী হন, কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে, আর আপনাকে অপমান চারপাশ ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তোলে কন নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝ জানেন আপনি কোনটা করবেন। এদিকে দেখেন আমি কি বলি, আপনি তাহলে আল্লাহকে তো পেতে হবে, আপনাকে পেতে হলে আপনি রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূল ওয়ালাদের সাথে প্রেম লাগাইতে হবে। তাহলে আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন। আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি? ফার্স্ট টাইম আমার নবী বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। আমার নবীজি বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আমার নবীজি বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে। আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ঈমান। ঈমান এবং আমল দুটোই আছে। ওহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না, তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও। তার কারণ হলো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন লাউলাকা লামা জাহানতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আরো জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বিকল্প আসেনি, রাসূলের বাইরে যাওয়া যাবে না, কোনোভাবে যাওয়া যাবে না। আমার দিকে তাকান, এই কারণে আপনি রাসূলকে ভালোবাসতে হবে। রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময়। এই জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার, যে দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? যেটা এত বেশি খারাপ, যেটা সুস্থ মানুষ ছাড়া কেউ এটাকে উপলব্ধি করতে পারে না। এটা এতটাই খারাপ, এতটাই প্রতিকূলে, যেটা সুস্থ মানসিকতা, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা ছাড়া এটাকে কেউ কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো।
সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে। কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে, যেই বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কি করতে হবে, এটাকে ইগনোর করতে হবে। আর আরেকটা আছে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এদিক তাকান। আমার সময় খুবই অল্প, আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এই ইনস্ট্রাকশনগুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন আমি দিব না, তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না। আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি, আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো, আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহ হুজুর অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা এগেনিস্ট পার্টি, আমাদের যারা এগেনিস্ট পিপল, ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে। ইনি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। আমি যেই সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তা আমার মিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলে দিয়েছেন, আমিও বাঁচবো, আমি আমার পরিবারকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখিরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে। সেই রাস্তাটার নাম হলো কি? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন? বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই নষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট। এই কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না, অবলম্বন করতে পারে না। তারা যেটা অবলম্বন করছে, যেটাকে ফলো করছে, যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে, সেই রাস্তাটা বেঈমান কাফেরদের রাস্তা। যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। এখানে দুটো রাস্তা, একদিকে হলো শয়তান আপনার আমার চিরশত্রু, এটা আল্লাহ ওয়াজ করেছেন। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা, তাদেরকে শয়তান কোনোভাবেই আক্রমণ করতে পারে না, গায়েল করতে পারে না। শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক। যেমন তার এক্সাম্পল হলো, আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়ার সময়, জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে। আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে, আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, সেই স্থানকে ত্যাগ করেছে, সে অন্যত্র চলে গেছে, সে শয়তানের কাছে পরাজিত হয়েছে। কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয়, এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে। ঠিক কিনা বলেন? কারণ আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। যারা ইমানদার
যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুত্তাকিদের কাছে আল্লাহ রাসূলের সবগুলো বক্তব্য, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে মধুর লাগবে। আর যারা মুত্তাকি হতে পারেনি, মুনাফিক বা অন্য দলের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কাছে ভালো লাগবে না। তার কারণ হলো রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হক কথা তিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনার আমার চলা কি সুন্দর না খারাপ? কথা বলে না। আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ? 100% খারাপ, না হলো 95% খারাপ। কারণ আমি আপনাদেরকে বলি, আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই। মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে। তার কারণ হলো তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে হক্কানি আলেমরা, তারা তাদের সংস্পর্শে তারা নিজেদেরকে কি করেছে? ছায়াতলে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না? আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সাদিকিনদেরকে মিন করে বলা হয়েছে। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরির মধ্যে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছে ইনদা রাব্বিহি বিউরযাকুন, যারা চ্যাম্পিয়ন, যারা সাকসেস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জ্যোতির মধ্যে বিরাজমান, আল্লাহর নূরের ছায়া তলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে, পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরেকদিকে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আল্লাহ সেই উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনার আমার প্রাণের নবী। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তারা সঠিক কেন হলো? এটা হলো বড় বিষয়। তারা সঠিক কেন হলো? তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই সঠিক পথটা তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন কি ধর্ম? আমি খেয়াল করেছি, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি, বাহাদুর শাহ হুজুর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময়। তিনি বলেছিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন, যাদের সাথে প্রেম করবেন, যারা আজকে মাহফিল এসেছেন তারা আল্লাহ রাসূলের প্রেমিক নিঃসন্দেহে। তার কারণ আপনার হক্কানি আলেমদের সাথে প্রেম আছে। না হয় আপনাদের এই গ্রামে মানুষের অভাব নাই, সবাই যদি আসতো এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। আপনারা এসেছেন কেন? আপনাদের আলেমদের সাথে প্রেম আছে, কারণ আলেমদের সাথে প্রেম দিয়ে আপনি নবীকে পেতে চান, আর নবীকে পাইলে অটো আল্লাহ হয়ে যায়। আপনি অটো আল্লাহ পেয়ে যান। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এদিকে তাকান, আমি আলোচনাটা মূল মগজগুলো তুলে ধরছি, বিস্তারিত এক্সপ্লেইন করতে পারবো না আমি। আপনারা আবার দিকে তাকান,
ইহুদি খ্রিস্টানেরা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। হুজুর আল্লাহকে ইংলিশে বলেছেন ও, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও সেটাকে সমর্থন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে কালেমা পড়ি, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তোমরা কি করো? রাসূলকে ফলো করো। তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসূলকে ফলো করো। কেন? আমরা যদি রাসূলকে ফলো করতে পারি আমরা তওবা শিখতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি সঠিক রাস্তা খুঁজে পেতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ প্রফিট, আমি বলি আই লাভ মাই প্রফিট। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম নবী। জাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাতামাটির মাঝে। রাসূল আরো বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।